বাড়িতে কোনো ডাকাত ঢুকবো না। আমি চাই না আমার পোলার গায়ে কোনো ডাকাত বাপের দাগ লাগুক। এইসব তুই কি বলছিস লাইলা? ঠিক কইতেছে আব্বা। আরে না, পুলিশ তো জামাই বাবাজিরে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। তারে জিজ্ঞাসাবাদ করে যখন কোনো দোষ ত্রুটি পায় নাই তখন তারে ছাইরা দিছে। আমাগো জামাই তো একদম নির্দোষ। আপনি এই কথা গ্রামের মানুষে বিশ্বাস করাতে পারবেন? গ্রামের মানুষ তো জানে গনি ডাকাতি মামলার আসামি। আরে গ্রামের মানুষে কি জানলো না জানলো তাতে আমাগো কিচ্ছু যায় আসে না। না আব্বা, শুধু এই কথাই না, আমি কোনো ঘর জামাই স্বামীর লগে সংসার করতে পারবো না যে শুধু শ্বশুরের টাকায় বৈশা বৈশা খায়। এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো। লাইলা, এমন একটা কথা বলতে তোর মুখে একটু আটকেলো না? আব্বা আপনি থামেন আব্বা, পরে বলতে দেন, ও বলুক। আব্বা আমার সাফ কথা, আমি কোনো ঘর জামাই স্বামীর লগে সংসার করতে পারবো না। হে যদি অন্য গ্রামে যে কোনো কাজকর্ম করে তাহলে আমি তার লগে আছি, নাহলে তারে আপনি কইয়া দেন ঘর থেকে বের হয়ে যেতে। কি কইলি তুই? গনির বাড়ি থেকে তুই গনিরে যাইতে কইতাছস? হ্যাঁ কি কইলা? গনির বাড়ি মানে? আব্বা তুমি থামো, তুমি থামো জামাই বাবাজি, আমার সব বলতে দাও। আর তাছাড়া লাইলারও সবকিছু জানা দরকার। আমি একটু ভুল বলছি, আসলে এই বাড়ির মালিক গনি না, তুই। এই বাড়ির যখন দলিল লেখা হয় তখন তোর নামে দলিলটা লেখা দিছে জামাই বাবাজি। আপনি কি কইতাছেন এসব? যা কইতাছি সত্য কইতাছি। তোর বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ একদিন জামাই আমাদের বাড়িতে আসে। তা জামাই বাবাজি তুমি আসলা, লাইলারের সাথে নিয়ে আসলা না? না আব্বা, আমি একাই আসলাম, লায়লারে ইচ্ছা করেই সাথে আনিনি। তুমি যখন আসলা মায়াডারের সাথে করে নিয়ে আসলেই পারতা। আমি আসলে আম্মা একটা জরুরি কথা বলার জন্য আসছি। লায়লা জানে না যে আমি আপনাদের বাড়িতে আসব। তা বলো বাবা, তোমার জরুরি কথাটা শুনি। আপনারা তো জানেন আমার বাবা মা বাইচা নাই। আমার মামা চাচা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা কে কি করে সেটাও নিশ্চয়ই আপনাদের খুব ভালো করে জানা আছে। না মানে আমি জানি আপনারা বলতে লজ্জা পান। ওই গ্রামের মোটামুটি সবাই চুরি ডাকাতি পেশার সাথে জড়িত। কিন্তু তুমি তো লেখাপড়া জানা একজন শিক্ষিত মানুষ বাবা। আমি অবশ্য সবকিছু খোঁজ খবর নিয়ে তোমার সাথে আমার মাইয়ারে বিয়া দিছি। আমি ওই গ্রামে থাকলে ভবিষ্যতে আমিও আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না। এমনকি আমি নিজেও মামলা মোকদ্দমায় জড়ায় যেতে পারি। জানেনই তো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি চাই না আমার পরিবারের সর্বনাশ হোক। তাইলে তোমার কি ইচ্ছা? আমি চাই আমার ওইখানকার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে এখানে চলে আসতে, এই গ্রামে কিছু একটা করতে চাই। কিন্তু বাবা, এখানে কিন্তুর কিছু নাই আব্বা। একটু ঝামেলা আছে বাবা। আমার বর্তমান অবস্থা খুব একটা বেশি ভালো না। তোমার শাশুড়ির চিকিৎসা করাইতে গিয়া আমার অবস্থা এখন খুবই বেহাল। এমনকি আমার এই বসত বাড়ি ভিটা মাটি যা আছে সব বন্ধক দেওয়া। এমতো অবস্থায় যদি বাবা তুমি আর আমার মাইয়া এই বাড়িতে আসো, তাইলে আমি তোমাদের আদর যত্ন কিছুই করতে পারবো না বাবা। ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করেন না আব্বা। আমি আপনাদের টাকা দিব, সেই টাকা দিয়ে আপনি এই বাড়ির বন্ধকিটা ছাড়াই নিন, আর বাকি টাকা দিয়ে কিছু জমি কিনা মানুষকে বর্গা দিয়ে দিন। আমি তো আসলে চাষাবাদ তেমন একটা পারি না, তো বর্গা দিয়ে দিলে সেই টাকায় নিশ্চয়ই সংসার চলেই যাইব। তোমার যা ইচ্ছা, তাইলে বন্ধকটা ছাড়ায় এই বাড়ির দলিলটা আমি তোমার নামে কইরা দিই। না আব্বা, আমার নামে না, দলিলটা আপনি আপনার মেয়ের নামে করে দেন। আল্লাহ না করুক কোনোদিন আমি যদি কোনো মামলা মোকদ্দমায় ফাইসা যাই, আমার বউ সন্তান যেন আশ্রয়হীন হয়ে না পড়ে। ঠিক আছে। আর আরেকটা কথা আব্বা, এই ব্যাপারটা যেন আপনার মেয়ে জানতে না পারে। লায়লার এই ব্যাপারে কিছু বললেন না। ঠিক আছে। সবই তো শুনলি মা। এখন যদি আমি গণিকে বলি ঘর জামাই, তাহলে মিথ্যা কথা বলা হবে। আসলে সত্যি কথা কি জানিস? আমি
তোর মা আর মুন্নি আমরা হইলাম এই বাড়ির মেহমান, আমরা এই বাড়ির কেউ না। আমি হইলাম এই বাড়ির ঘর শ্বশুর, আর তোর মা হইল এই বাড়ির ঘর শাশুড়ি। এইভাবে বললেন না আব্বা, আমার বাপ মা বাইচা নাই, এখন আপনারাই আমার সব। এই বাড়ি ঘর সব কিছুই আপনাদের। না জামাই, আমার মায়া যদি ঘর জামাই মাইনা নিতে সমস্যা হয়, তোমারও উচিত ঘর শ্বশুর আর ঘর শাশুড়ি মাইনা না নেওয়া। কে বলছে আপনারা আমার শ্বশুর শাশুড়ি? আপনারা আমার শ্বশুর শাশুড়ি না, আপনারা আমার বাপ মা। না বাবা, আমি আর তোমার মা আমরা দুইজনই এই বাড়ি থেকে চলে যাব। আমরা আর এই বাড়িতে থাকুন না। না আব্বা, সব থেকে বেশি অন্যায় তো করছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কই যাবা? এটাই তোমার শ্বশুর বাড়ি, এটাই তোমার বাপের বাড়ি। আর দলিল যেহেতু তোমার নামে, এটা তোমার নিজেরও বাড়ি। তাইলে তো এই পৃথিবীতে আমার যাওয়ার আর কোনো জায়গাই নেই। কে বলছে যাওয়ার জায়গা নেই? একটা জায়গা আছে। কই? রান্নাঘর। যাও, রান্নাঘরে গিয়া আমার জন্য ট্যাংরা মাছ দিয়া পটলের তরকারি রান্না করে নিয়ে আসো। কালকে রাত থেকে থানার মধ্যে শুধু পাউরুটি আর কলা খাইছি। তবে একটা জিনিস কি জানো বউ, আব্বা আপনি জানেন, থানার পাউরুটি আর কলাও হেভি স্বাদ, খুবই মজা লাগে খাইতে। আপনিও গেলে একবার খাইয়ে দেখি। কেন থানায় যাওয়ানোর সময় হাতের মধ্যে করে মুড়ি আর গুড় নিয়ে যেতে পারো নাই? দেখছেন আব্বা, দেখছেন আম্মা, আপনি দেখছেন, খেয়াল করছেন নিশ্চয়ই। আপনার মাইয়া কিন্তু এখনো আমার খোটা দেওয়া কথা কইতাছে। খবরদার বুবু, তুমি দুলাভাইরে খোটা দিবা না। ঘর জামাই দুলাভাইয়ের লেগা এত পিড়িত কিসে? আমার দুলাভাই ঘর জামাই না, আমার দুলাভাই জ্ঞানী দুলাভাই। অত্যন্ত জ্ঞানী একটা কথা বলছে।